2 নম্বর এপিসোডের শুরুতেই আমাদের ডিমনদের অনেক বড় সেনাবাহিনীকে দেখানো হয়, যারা একটি শহরে প্রাচীর ভাঙার চেষ্টা করছিল। মানুষেরা ম্যাজিক দিয়ে ডিমনদের উপর অ্যাটাক করে, কিন্তু ওই অ্যাটাকে ডিমনদের কিছুই হয় না। উল্টে ডিমন সেনারা শহরের প্রাচীর ভেঙে ওই শহরের মধ্যে ঢুকে ওই শহরের সৈন্যদের মারতে শুরু করে। এইদিকে একটা ডিমন এসে ডিমন লর্ডকে সমস্ত খবর দেয় যে রোজেরিয়ার সাথে আমাদের যুদ্ধ ঠিকই চলছে, তবে মনে হচ্ছে ওরা প্রতিবেশীদের সাথে জোট গঠন করেছে যুদ্ধের জোয়ার ঘুরিয়ে দিতে। ডিমন লর্ড বলে মানুষেরা বিপদের মধ্যে পড়লে একত্রিত হয়, এইরকম যদি হয় তাহলে এই দায়িত্ব আমি ওকে দেব। অন্যদিকে আমাদের আইককে দেখানো হয়, যাকে সেটি চা সার্ভ করছিল। পরের দৃশ্যে এই মেয়েটি এসে বলে, আমি হোয়াইট রোজ নাইট কমান্ডার অ্যালিস্টার। চেয়ারে বসে থাকা লোকটি বলে, তুমি কি জানো তোমাকে এখানে কেন ডাকা হয়েছে? অ্যালিস্টার বলে, সম্ভবত ইভালিয়া শহরকে আবার নিজেদের দখলে নেওয়ার জন্য। লোকটি বলে, আমরা অন্য নেশনদের আমাদের সুবিধা নিতে দিতে পারি না, এখন তুমি যাও। অ্যালিস্টার ঠিক আছে বলে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে টাউনের মধ্যে একটি লোক সবাইকে ডেকে গেম খেলতে বলছিল। সে বলে, তোমাদের শুধু বলতে হবে কোন গ্লাসের নিচে বল আছে, তোমরা যদি বলতে পারো তাহলে আমি তোমাদের টাকা দ্বিগুণ করে দেব। তখনই আমরা সেখানে স্যাটিকে দেখতে পাই। স্যাটি বলে, এই গ্লাসটা সম্ভবত। লোকটি বলে, তুমি এর জন্য কত টাকা বাজি ধরবে? স্যাটি বলে, আমার কাছে তো কোনো টাকা নেই। লোকটি স্যাটির দিকে ভালো করে দেখে বলে, তোমার কাছে টাকা না থাকলে তুমি অন্য কিছুও বাজি ধরতে পারো। তারপরে লোকটি গ্লাসগুলো ওঠাতেই যাবে, তখনই সবগুলো গ্লাস হাওয়াতে উঠতে শুরু করে। তখনই আমরা দেখতে পাই গ্লাসগুলোর নিচে কোনো রকম বল নেই, যেটা দেখে এখনকার লোকেরা রেগে গিয়ে বলে, এতক্ষণ ধরে তুমি আমাদের ঠকাচ্ছিলে, আমাদের টাকা আমাদের ফেরত দাও, না হলে আমরা এক্ষুনি গার্ডকে ডেকে সব কথা বলবো। এসব বলতে বলতেই লোকগুলো ওকে মারতে শুরু করে। তখনই সেখানে আইক এসে স্যাটিকে ডাকে। এতেই আমরা বুঝতে পারি গ্লাসগুলোকে হাওয়াতে আইকে উড়িয়েছিল। আইক বলে, তুমি এখানে কি করছো? একজন মেয়েটকে তার মাস্টারকে ছেড়ে একা থাকা ঠিক না। স্যাটি বলে, এখানে দেখার মতো অনেক নতুন জিনিস আছে, তাই আমি নিজেকে সামলে রাখতে পারিনি। কিন্তু আপনি এরকম পোশাক কেন পরেছেন? আইক বলে, এখন আমাদের কাজ হলো শত্রুকে খুঁজে বের করা, তাই আমি এমন পোশাক পরতে পারি না যা দেখে সবাই আমায় চিনে নেয়। এসব বলার পরেই ওরা সামনের দিকে এগিয়ে যায়। আইক লক্ষ্য করে ওই শহরের মধ্যে অনেকগুলো সোলজার একসাথে ঘোরাঘুরি করছে। আইক সোলজারগুলোকে দেখে বলে, রাজাদের জোট সম্পর্কে যে গল্পটি শুনেছিলাম সেটা সত্যি বলে মনে হচ্ছে। স্যাটি বলে, রাজাদের জোট, ওটা আবার কি? আইক স্যাটিকে বলে, এটি একটি প্রাচীন জোট, যেখানে কোনো দেশ বিপদের মধ্যে পড়লে তার প্রতিবেশী দেশগুলো ওই দেশকে সাহায্য করে তাদের সেনাবাহিনী দিয়ে, নিজেদের স্বার্থ ছাড়াই। স্যাটি বলে, এবার আমি বুঝেছি, যখন ডিমনরা আক্রমণ করবে তখন তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আইক বলে, হ্যাঁ, এর আগে 3 বার জোট হয়েছে, কিন্তু প্রত্যেকবার ডিমন লর্ডের সেনাবাহিনী পরাজিত হয়েছে। স্যাটি জিজ্ঞেস করে, এবারও কি একই ঘটনা ঘটবে? আইক বলে, তুমি অত চিন্তা করছো কেন? তুমি তো একজন মানুষ, যদি ডিমন লর্ডের সেনাবাহিনী হেরে যায় তাহলে তো তুমি মুক্ত হয়ে যাবে। স্যাটি বলে, মানব সমাজে গোলামদের সন্তান চিরকাল গোলামি থাকে, আমাকে ছেড়ে দিলে আমিও ওই বাচ্চাগুলোর মতোই বন্দী হয়ে যাব। আইক বলে, তুমি চিন্তা করো না, বর্তমান ডিমন লর্ড অনেকটাই শক্তিশালী, আর ডিমন ও মানুষের উভয়েরই অনেক রকম সমস্যা রয়েছে, কিন্তু সেগুলোকে আমরা পরিবর্তন করতে পারবো না। এইসব বলে আইক আর স্যাটি সেখান থেকে চলেই যাচ্ছিল। তখনই ওই গেম খেলার লোকটি সেখানে একজন বডি বিল্ডার লোককে নিয়ে এসে আইক আর স্যাটিকে বলে, তোমাদের কারণে আমার আজ এই রকম অবস্থা হলো, এর মূল্য তোমাদের দিতে হবে। লোকটি স্যাটির দিকে দেখে বলে, টাকা তো নেবই, তার সাথে আরও অন্য কিছুও নেব। আইক আশেপাশে দেখে বলে, এখানে কেউ নেই। তারপরেই সে তার ম্যাজিক ইউজ করে বডি বিল্ডার লোকটির পা বরফ দিয়ে জমিয়ে দেয়। আইক ওই লোকটিকেও বরফের টুকরো দিয়ে ঘিরে ফেলে। লোকটি বলে, এসব কি, আমাদের এখান থেকে যেতে দাও। তখনই আইক একটা বরফের টুকরো লোকটির হাতে ঢুকিয়ে দেয়। আইক বলে, আমার একটা প্রশ্ন আছে, এই শহরের এত সেনাবাহিনী কি করছে, আর ওরা এত তাড়াহুড়োতেই বা কেন আছে? লোকটি বলে, আমি এটা শুনেছিলাম যে ডিমনদের সাথে লড়াই করার জন্য ওরা রাজাদের জোট গঠন করছে, কিন্তু রোজেরিয়ার সেনাবাহিনী জোট গঠনের আগেই ডেমন লর্ডের সেনাবাহিনীর ওপর অ্যাটাক করার প্ল্যান করছে। আইক ভাবে ওরা হয়তো নিজেদের নেশনের জন্য নিজেরাই গৌরব অর্জন করতে চায়, জোট সম্পূর্ণরূপে গঠিত হওয়ার আগেই। এতে তাদের স্ট্র্যাটেজি কাউন্সিলের সময় তাদের সুবিধার দিকে নিয়ে যাবে, এর সাথে সাথে যুদ্ধের পর তাদের প্রভাবও বৃদ্ধি হবে। কিন্তু তারা যদি ব্যর্থ হয় তাহলে এটি রোজেরিয়াকে একটি ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেলবে। আইক লোকটিকে জিজ্ঞেস করে, ওরা কোথায় আক্রমণ করার কথা ভাবছে? লোকটি বলে, শুধু একটি জায়গায় আছে, ইভালিয়াস, কারণ ইভালিয়াস শহরের গেটগুলি অতটাও মজবুত না, আর সেটি খুব খারাপভাবে সুরক্ষিত আছে। এসব শুনে আইক সেখান থেকে চলে যেতে শুরু করে। লোকগুলো পেছন থেকে আইককে বলে, আমাদের এখান থেকে মুক্ত তো করে যাও, কিন্তু আইক ওদের কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আইক নিজের ঘরে কিছু কাজ করছিল। তখনই সেখানে একটি মেয়ে এসে আইককে বলে, আইক সামা, তুমি এত সময় কোথায় ছিলে? তোমাকে কোথাও না পেয়ে আমি চিন্তায় ছিলাম, আর এই অদ্ভুত মেয়েটিই বা কে? আইক বলে, আমি রোজেরিয়াকে স্কাউটিং করছিলাম, সেখানে আমি বেশ আকর্ষণীয় কিছু খুঁজে পেয়েছি, আর এই মেয়েটি হলো স্যাটি। তারপর এই স্যাটি নিজের পরিচয় দেয়, আমি স্যাটি, আইক সামার মেয়েট। ডিমন মেয়েটি বলে, এই অসুন্দর মেয়েটি তোমার মেয়েট?
তুমি ওকে ভুলে যাও, আমি তোমার মেট হব। যেটা শুনে স্যাটি রেগে গিয়ে বলে, যদি কিছু মনে না করেন, আমার মাস্টার বেশ ক্লান্ত, তার বিশ্রামের সময় হয়েছে, এখন আপনি আসতে পারেন। যেটা শুনে ডিমন মেয়েটিও রেগে যায়, আর ওরা দুইজনই ঝগড়া করতে শুরু করে। তখনই সেখানে অর্কটি চলে আসে। পরের দৃশ্যে আমরা রোজেরিয়ার সেনাবাহিনীকে দেখতে পাই, যারা অ্যাটাক করার জন্য ইভালিয়া শহরের সামনে পৌঁছে গেছে। সোলজাররা নিজেদের মধ্যে বলাবলি করে যে এই জায়গাটা খুব শান্ত, এখানে কোনো গার্ডস দেখা যাচ্ছে না, সম্ভবত ওরা গেটগুলো পুনর্নির্মাণ করার কাজে ব্যস্ত হয়ে আছে। তারপরে ওদের কমান্ডারের ইশারায় ওরা অ্যাটাক করতেই যাবে, তখনই সেখানে মাটি থেকে অনেকগুলো স্কেলিটন বেরিয়ে আসে। ওদের মধ্যে একটি সোলজার বলে, এই স্কেলিটনগুলো আমাদের কিচ্ছু করতে পারবে না। তখনই ওই সোলজারটির গায়ে একটি তীর এসে লাগে। তারপরেই অনেকগুলো ডিমন বেরিয়ে এসে সোলজারগুলোর উপর অ্যাটাক করতে শুরু করে, যার ফলে অনেকগুলো সোলজার আহত হয়ে যায়। এর কারণে তাদের বাধ্যতামূলক সেখান থেকে পালিয়ে যেতে হয়। ওদের কমান্ডারকে পালিয়ে যেতে দেখে অর্কটি আইককে বলে, হোয়াইট রোজ নাইট কমান্ডার পালিয়ে যাচ্ছে শুধুমাত্র আপনার জন্য। আপনি ওদের ব্যাপারে খোঁজ খবর নিয়েছিলেন বলেই আমরা এই আক্রমণের পূর্বাভাস পেয়েছিলাম। আইক বলে, আমার প্রশংসা করার দরকার নেই। অর্কটি বলে, সত্যি আপনার মন অনেক বড়। তখনই কেউ একজন পেছন থেকে আইকের ওপর তীর চালিয়ে দেয়, যার কারণে আইক অজ্ঞান হয়ে ওখানেই পড়ে যায়। অন্যদিকে আমাদের ওই কমান্ডারকে দেখানো হয়, যাকে একটি সোলজার এসে বলে হোয়াইট রোজ নাইটেরা সেখান থেকে পালিয়ে এসেছে, কারণ ডিমন লর্ডের আর্মিরা সেখানে একটি ফাঁদ পেতে রেখেছিল। এইসব শুনে ওই কমান্ডার রেগে গিয়ে বলে, তাদের কমান্ডারকে তাড়াতাড়ি জেলের মধ্যে ঢুকিয়ে দাও। কিন্তু ওই সোলজারটি বলে, তাদের কমান্ডার অ্যালিস্টার, তিনি আমাদের দেশের সেরা জেনারেলদের মধ্যে একজন, তাকে জেলে দিলে আমাদের সৈন্যদের মধ্যে এর প্রভাব পড়বে। ওই কমান্ডার বলে, আমার যায় আসে না, তাকে এই সব কিছুর দায়িত্ব নিতে হবে, না হলে আমি কিংয়ের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। এইদিকে আমাদের আইককে দেখানো হয়। আইকের জ্ঞান ফিরতেই আইক দেখে তার পাশে সেফিরো শুয়ে আছে। আইক সেফিরোকে বলে, তুমি আমার পাশে শুয়ে আছো কেন? সেফিরো বলে, আমি তোমার জীবন বাঁচালাম আর তুমি আমার সাথে এইভাবে কথা বলছো। আইক জিজ্ঞেস করে, আমার সাথে কি হয়েছিল? সেফিরো বলে, তোমার কি কিছুই মনে নেই? তোমার তীর লেগেছিল, আমি তোমাকে সুস্থ করে তুলেছি। আইকের মনে পড়ে যায় যে তার তীর লেগেছিল। আইক সেফিরোকে ধন্যবাদ জানায় তাকে সুস্থ করে দেওয়ার জন্য। সেফিরো বলে, কোনো ব্যাপার না, কিন্তু আমি জানতে পেরেছি যুদ্ধের সময় একজন মানুষও মারা যায়নি। যদি ডিমন লর্ডের এর ব্যাপারে সন্দেহ হয় তাহলে তুমি কি করবে? আইক বলে, আমি মানুষ এবং ডিমনদের একসঙ্গে বসবাস করার উপায় খুঁজে বের করার চেষ্টা করছি। সেফিরো যাবার আগে আইককে বলে, তুমি এখন অনেকটাই সুস্থ, তবুও তোমার আরামের প্রয়োজন আছে। সেফিরো চলে যাওয়ার পর আইক ওই তীরটিকে দেখছিল, যেটা ওর গায়ে এসে লেগেছিল। আইক মনে মনে বলে, আমাকে পেছন থেকে অ্যাটাক করা হয়েছে, তার মানে কি কেউ ক্যাসেলের মধ্যে অনুপ্রবেশ করেছিল? অথবা আইক আরও কিছু বলতেই যাবে, তখনই স্যাটি আর ওই ডিমন মেয়েটি সেখানে চলে আসে। আইকও তাড়াতাড়ি তার মাস্ক পরে ফেলে। ডিমন মেয়েটি আইককে জড়িয়ে ধরে বলে, আমি খুব খুশি তোমায় নিরাপদ দেখে। স্যাটিও আইকের কাছে এসে বসে। আইক বলে, তোমরা চিন্তা করো না, আমি এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছি। ডিমন মেয়েটি স্যাটিকে বলে, আইক হয়তো তোমাকে তার মেট বানিয়েছে, কিন্তু তুমি এখনও মানুষ, তুমি ওর থেকে দূরত্ব বজায় রাখো। যেটা শুনে স্যাটি বলে, আমি তো শুধু আমার মাস্টারের জন্য চিন্তিত। এটা শোনার পর ডিমন মেয়েটি রেগে গিয়ে আইককে আরও বেশি করে জড়িয়ে ধরে, যেটা দেখে স্যাটিও রেগে যায়, আর ওরা দুজন আবার ঝগড়া করতে শুরু করে। তখনই সেখানে অর্কটি এসে ডিমন মেয়েটিকে ঘরের বাইরে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। ঘরের বাইরে থেকে মেয়েটি বারবার দরজা খুলতে বলে, কিন্তু অর্কটি ওর কোনো কথা শোনে না। যেটা দেখে স্যাটি অর্কটিকে বলে, এটা তুমি একদম ঠিক করেছো। তারপরে আইক অর্কটিকে বলে, আমি চাই তুমি আমার জন্য কিছু করো। তুমি হোয়াইট রোজ নাইট কমান্ডারকে খুঁজে বের করো, যে আমাদের ওপর অ্যাটাক করেছিল। পরের দৃশ্যে আইক ওই জায়গায় পৌঁছে যায় যেখানে অ্যালিস্টারকে বন্দি করে রাখা হয়েছে। অর্কটি আইককে সব খবর দিয়েছে যে সেদিন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার কারণে তার শাস্তি হিসেবে তাকে বন্দি করে রাখা হয়েছে। তখনই ডিমন মেয়েটি বলে, এখানে তোমায় কেন আসতে হলো? এই জায়গাটি তোমার জন্য বিপজ্জনক। আইক বলে, আমি তাকে ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞেস করতে চাই। কিন্তু লিলিথ, তুমি এখানে কি করছো? আমি তো তোমাকে এখানে আসতে বলিনি। এত সময় পর আমরা জানতে পারি যে ডিমন মেয়েটির নাম হলো লিলিথ। লিলিথ বলে, তুমি একা হয়ে যাবে এই কারণে, আর আমরা একসাথে থাকলে ওই সব ধরনের মজা করতে পারবো। আইক বলে, তুমি যদি আমার সাথে যেতে চাও তাহলে তোমাকে চুপচাপ যেতে হবে। লিলিথ রাজি হয়ে আইকের সাথে গা ঘিসে সামনের দিকে যেতে শুরু করে, কিন্তু ওরা গেটের সামনে কিছু গার্ডস দেখতে পায়। আইক বলে, আমি ঝগড়া এড়াতে চাই, আমি যতটা সম্ভব শান্তিপূর্ণভাবে ভেতরে যেতে চাই। কিন্তু লিলিথ গার্ডগুলোকে মেরে অজ্ঞান করে দেয়, আর সে বলে, আইক সামা, এখন আমরা খুব সহজেই ভেতরে যেতে পারবো। তারপরে ওরা ভেতরে যায়। ভেতরে গিয়ে আইক বলে, এই জায়গাটা আমার ধারণার চেয়েও অনেক বড়, কমান্ডারকে খুঁজে পেতে আমাদের একটু সময় লাগবে। তখনই লিলিথ বলে, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। লিলিথ একটি গার্ডকে মেরে তার থেকে চাবি নিয়ে বলে, এই গার্ডটির কথা অনুযায়ী অ্যালিস্টার টপ ফ্লোরে আছে। ওরা টপ ফ্লোরের দিকে যেতে শুরু করে। তখনই ওখানে আরও অনেকগুলো গার্ড চলে আসে, যেটা দেখে লিলিথ বলে, এদের আমি সামলে নেব, তুমি এগিয়ে যাও। আইক বলে, সাবধানে, রক্তপাতের প্রয়োজন নেই।
আইক সেখান থেকে চলেই যাচ্ছিল। তখনই আইক গার্ডগুলোর চিৎকার শুনতে পায়। আইক পেছনে ঘুরে দেখে নিনিত গার্ডগুলোর ওপর কোনো রকম মায়া দয়া করে না। আইক বলে এতবার বলা সত্ত্বেও কোনো লাভ হয়নি। এরপরে আইক অ্যালিস্টারের ঘরে পৌঁছে যায়, কিন্তু সে ওই ঘরে গিয়ে দেখে ওই ঘরে অ্যালিস্টার কোথাও নেই। তখনই আইকের ওপর হঠাৎই একটি মেয়ে পেছন থেকে অ্যাটাক করে দেয়, কিন্তু আইক অ্যাটাককে ডজ করে দেয়। মেয়েটি একের পর এক অ্যাটাক করতে থাকে, কিন্তু আইক প্রত্যেকটি অ্যাটাককে ডজ করে তাকেই মাটিতে ফেলে দেয়। মেয়েটি আইককে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? আমাকে হারিয়ে কি আমাকে নিয়ে হাসাহাসি করতে এসেছো? মেয়েটির কথা শুনে আইক বুঝতে পারে এই মেয়েটি অ্যালিস্টার। আইক ওকে বলে, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আমাদের ব্যাটেলের সময় তুমি কি আমাকে হত্যা করার জন্য ইভালিয়াসে একজন অ্যাসাসিন পাঠিয়েছিলে? তখনই আইক ভাবে অ্যাসাসিন কি অ্যালিস্টার পাঠিয়েছিল নাকি অন্য কেউ। অ্যালিস্টার দাঁড়িয়ে বলে, তুমি কি সত্যি একজন ডিমন? আইক একটু ঘাবড়ে গিয়ে বলে, তুমি কি বোঝাতে চাইছো? তখনই গার্ডগুলো বাইরে থেকে বলে, আমরা ওই ডিমনকে খুঁজে পেয়েছি, ও অ্যালিস্টারের ঘরে। গার্ডগুলোর কারণেই আইকের মনোযোগ অ্যালিস্টারের উপর থেকে সরে যায়। আর ওই সুযোগেই অ্যালিস্টার আইকের গলায় একটি চাকু ধরে বলে, এটা বলো না যে তুমি একজন মানুষ। এর সাথেই আমাদের 2 নম্বর এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এপিসোডটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে।